পেশ হয়েছে 2023-2024 বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন সেই বাজেট। কতটা মধ্যবিত্তের হিতে রয়েছে সেই বাজেট? হ্যাঁ, এই প্রশ্ন অবশ্যই ঘুরছে সকলের মনে। সমগ্র দেশবাসীরই নজর ছিল এই বাজেট। বিজেপি সরকার বা কেন্দ্র সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবছরের বাজেট, কাজেই সব দিকেই নজর। কি কি থাকছে, কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে বা কোন দিকে কর ছাড় পাওয়া যাচ্ছে, হ্যাঁ উঠে এসেছে অনেকগুলো তথ্য। একদিকে যেমন এই বাজেটে শিশুদের দিকে জোর দেওয়া হয়েছে, পর্যটন ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে, মহিলাদের সঞ্চয়ের উপর জোর দেওয়া হয়েছে অনেক কিছু বিষয়। কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু জিনিসের দাম কমছে, কিন্তু মধ্যবিত্তের হিতে সত্যি কি বাজেট হয়েছে? হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে বলেছেন এই বাজেট এক শ্রেণীর মানুষের সুবিধে পাচ্ছে, গরিব মধ্যবিত্তদের জন্য কিন্তু এই বাজেট নয়, তিনি সাফ জানিয়েছেন। বঞ্চিত হচ্ছে দরিদ্ররা। মুদ্রাস্ফীতি আকাশে কর ছাড় দিয়ে কি হবে তার সাফ বক্তব্য। তিনি কিন্তু এটাও প্রশ্ন তুলেছেন, সেলফ হেল্প গ্রুপ আইসিডিএস এর জন্য কি করছে কেন্দ্র? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলেছেন, সম্মিলিত জনতার কাছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য ঢাকঢোল পিটিয়ে উজ্জ্বলা প্রকল্প চালু করে কেউ কি গ্যাস পেয়েছেন? অর্থাৎ এই বাজেট যে কোনোভাবেই মধ্যবিত্তের নাগালে বা মধ্যবিত্তের হিতে হয়নি, সেই কথাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য এই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ। তিনি কিন্তু একথাই বলেছেন যে যেইভাবে নির্মলা সীতারামন বাজেটের 7টি উল্লেখযোগ্য ভাবে যে কথাগুলো বলেছেন, সেই 7টি পয়েন্ট তিনি বলেছেন, যেখানে অর্থনৈতিক ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, কৃষি পরিকাঠামোকে উন্নতি করার কথা বলা হচ্ছে, ডিজিটাল প্রযুক্তির দিকে কথা বলা হচ্ছে এবং আয়কর কর ছাড়ের কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই বাজেটকে যথেষ্ট ফলপ্রসূ বাজেট এমনটাই তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে এই বাজেট সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই বাজেট যে মধ্যবিত্তের জন্য রয়েছে তা কিন্তু তিনি বলেছেন। যদিও শহরের নেতৃত্বরা কি বলছেন সেই প্রশ্নও কিন্তু অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবীণ বাম নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য কিন্তু এই বাজেটকে কোনোভাবেই মধ্যবিত্ত বা দরিদ্রের উপকারে আসবে এমনটা বললেন না। তিনি কিন্তু বললেন এই বাজেট সামনে যেহেতু ভোট রয়েছে, সেই ভোটকে সামনে রেখে এই বাজেট পেশ হয়েছে। কোনোভাবে মধ্যবিত্ত বা দরিদ্ররা যত বছর, অর্থাৎ কেন্দ্রের তরফে যত বছর বাজেট পেশ হয়েছে, তার মধ্যে কোনো সময় মধ্যবিত্ত বা দরিদ্ররা সেই অর্থে সুবিধে পায়নি। সুবিধে পেয়েছে এক শ্রেণীর মানুষেরা। আর যার জেরে মধ্যবিত্ত বা দরিদ্রদের আয়ের পরিমাণ যেমন কমেছে, ঠিক তেমনি দ্রব্যমূল্য যেই হারে বেড়েছে, সেই অর্থে তারা অবস্থা, অর্থাৎ তাদের রোজগার চালানো বা সংসার চালানো কিন্তু যথেষ্টই সমস্যায় পড়ছে। শুনে নেব অশোক ভট্টাচার্য কি বললেন। আজকে 2023-2024 অর্থবর্ষের বাজেট পেশ হলো এবং যেখানে দেখা যাচ্ছে প্রবীণদের ওপর জোর দেওয়া হয়েছে, কর্মসংস্থানের উপর একটা গুরুত্ব রয়েছে, কারণ এখানে বলা হচ্ছে হবু শিক্ষক নেওয়া হচ্ছে, সমগ্র দেশ জুড়ে অনেকগুলো মডেল স্কুল তৈরি হচ্ছে, পর্যটন ক্ষেত্রেও রয়েছে। কিন্তু আপনি কি মনে করছেন এখনো পর্যন্ত যে বাজেট হয়েছে সেক্ষেত্রে মধ্যবিত্তের কতটা হিতে হয়েছে এই বাজেট? এই বাজেট মধ্যবিত্তেরও কিছু হয়নি, গরিবদেরও কিছু হয়নি। এই বাজেট সব বাজেটটাই এখন হচ্ছে একেবারে লক্ষ্যহীন, দিশাহীন এবং এই বাজেট গুলো নাম কষছে বাজেট। এবং এটা ভোটের আগে 2024 সালে যেহেতু ভোট, এটাই তো শেষ বাজেট, এরপরে তো আর বাজেট করা যাবে না ভোটের আগে। তো সেই জন্য তারা একটা বাজেট করে রাখলো এবং সেইটা মূল লক্ষ্যটাই হচ্ছে নির্বাচন, লোকসভা নির্বাচন। তো এটা কিছুই না, যা বাজেটে যা বলেছে এর দ্বারা মধ্যবিত্ত উপকৃত হবে না, গরিবও উপকৃত হবে না। এই গত কয়েক বছরে দেখা যাচ্ছে তাদের অর্থনীতি টোটালটাই হচ্ছে 1% বড় লোকদের জন্য। 1% বড় লোকের আয় বেড়েছে, 45% আয় বৃদ্ধি পেয়েছে বড় লোকদের, আর গরিবদের আয় হচ্ছে
কমেই যাচ্ছে। যদি একটু একটু কিছু সুবিধাও দেয়, জিনিসের দাম বাড়িয়ে আর বেকারদের কাজের ব্যবস্থা না করার ফলে, মানুষের আয়টা বৃদ্ধি না হওয়ার ফলে ও দু একটা যে সুবিধা টুবিধা দেয়, এই সুবিধাটার নাম আছে, এই সুবিধা অর্থহীন। এই সুবিধা শুধু ভোটের সামনে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট ছাড়া আর কিছু না। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার জানিয়েছেন, এই বাজেট শুধুমাত্র একটি আইওয়াশ। কোনোভাবে মধ্যবিত্ত এবং দরিদ্রদের হিতে এই বাজেট পেশ হয়নি। ভোট আসছে, সেই ভোটকে সামনে রেখেই এই বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রের তরফে। আর্থিক বছরের বাজেট এবারে পেশ হয়ে গেল, মধ্যবিত্তের কতটা হিতে হয়েছে বলে মনে হচ্ছে এবারের এই বাজেট? কোনো হিলেই হয়নি আইওয়াশ। ভোট আছে সামনের বছর। বাস্তবে অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের আশেপাশের যে ছোট দেশগুলো আছে তার থেকেও খারাপ অবস্থা। 14 কোটি বেকার গেছে। বেকারত্ব এই জ্বালা থেকে মানুষ কি করে মুক্তি পাবে তার কোনো দিশা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। হতাশার বাজেট এবং এগুলো হচ্ছে গিমিক বাজেট। এই বাজেটের বাস্তবিক অর্থে এই সরকার গত 10 বছরে ফেল করেছে, সেটাকে প্রলেপ লাগানোর চেষ্টা করছে, কিন্তু 1 বছরের মধ্যে এর কিছু হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, ধন্যবাদ। অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ জানিয়েছেন, এই বাজেট যথেষ্টই হিতে রয়েছে, অর্থাৎ মধ্যবিত্ত এবং দরিদ্রের। তিনি যে পরিসংখ্যানের কথা বলেছেন, দেশের করোনা অতিমারির জেরে যেখানে সমগ্র বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি মন্দাতে এসে ঠেকেছে, সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষ এক নতুন ভাবে নতুন আলো দেখাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারের অর্থবর্ষের বাজেট আরো একটি নতুন আলো প্রকাশ করবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। তার কাছে এবারের কেন্দ্রের যে বাজেট, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছে, তা জনস্বার্থে জনহিতের জন্যই হয়েছে বলে তিনি দাবি করেছেন। এবারের 2023-2024 আর্থিক বছরের বাজেট পেশ হলো আজ, এবং সেই বাজেট কতটা মধ্যবিত্তের হিতে হলো বলে আপনি মনে করছেন? প্রথমত বাজেট কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী পেশ করেছেন। হ্যাঁ, বাজেট নিয়ে আমাদের রাজ্যে এবং তথা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হবে। প্রাথমিকভাবে শুনে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই বাজেট মূলত মধ্যবিত্ত, গরিব এবং মহিলাদের বাড়তি সুযোগ এনে দেবে, এবং এই সময়কালে যে কোভিড এবং পরিস্থিতিতে ধীরে ধীরে অর্থনীতি যখন ছন্দে ফেরার চেষ্টা করছে, তখন ভারতবর্ষের সব থেকে বড় জিনিস সামনে এসছে। এক, ভারতবর্ষ নরেন্দ্র মোদীর এই সময়কালে পৃথিবীর সর্বোচ্চ যে অর্থনীতি রয়েছে তার মধ্যে 5ম স্থানে উঠে এসছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কোভিড পরবর্তী উন্নত দেশগুলির অর্থনৈতিক অবস্থার সাথে তুলনা বিচার করলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর রিপোর্ট অনুযায়ী যে এই অন্ধকার যুগ মাত্র আলোর দিশা দেখাতে পারছে, দ্য অনলি ব্রাইট স্পট সেটা ভারতবর্ষের অর্থনীতি। ফলে সেই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাজেট পেশ করা হয়েছে তাকে জানাই বাজেটের টিটবিট আরো করবার পরে সম্পূর্ণভাবে প্রতিক্রিয়া দিতে সক্ষম। ঠিক আছে, ধন্যবাদ। সব মিলিয়ে সমগ্র দেশবাসী কি বলছে, সমগ্র রাজ্যবাসী কি বলছে, বা শিলিগুড়িবাসী কি বলছেন এই বাজেট নিয়ে, তারা কি ভাবছেন এই বাজেট কতটা মধ্যবিত্ত বা দরিদ্রের নাগালে হয়েছে বা তাদের হিতের জন্য হয়েছে বলে আপনারা মনে করছেন? চটজলদি কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। আর নানান আপডেটের জন্য আমি সৌমি রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।